হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি বাগেরহাটের ঐতিহ্যবাহী স্থান ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করতে। তো আমার যতটুকু জানা আছে এই মসজিদ সম্পর্কে সবটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই যে এখন আমরা প্রবেশ করছি ষাট গম্বুজ মসজিদের। তো দূর থেকে মসজিদটা দেখতে কি যে দারুণ লাগছিল, কি যে সুন্দর লাগছিল। আর এই মসজিদের চারপাশটা কিন্তু খুবই সুন্দরভাবে সুসজ্জিত করা। চলুন মসজিদটি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, যেটা আমাদের বাগেরহাটে অবস্থিত। তো হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ 1369 খ্রিস্টাব্দে দিল্লির কোনো এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল আকবর খাঁ এবং মাতার নাম ছিল আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে খানজাহান আলীর পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন। তো উনি ওনার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ওনার পিতার কাছ থেকে। তো পরবর্তীতে উনি কুরআন হাদিস সুন্নাহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন দিল্লির বিখ্যাত কামিল পীর শাহ নেয়ামতুল্লাহর কাছ থেকে। তো হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতি পদে কর্মজীবন তিনি আরম্ভ করেন। এবং তো ইতিহাস ঘেঁটে যতটুকু জানা যায় যে 26-27 বছর বয়সে তিনি হচ্ছেন জৈনপুর প্রদেশের জাবিতান অর্থাৎ গভর্নর পদে যোগদান করেন। তো পরবর্তীতে হজরত খানজাহান আলী 60,000 সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল নিয়ে আরও 2 লক্ষ সৈন্য নিয়ে এই বাংলা আক্রমণ করে। তো তখনকার এখানকার রাজা ছিল রাজা গণেশ। তিনি কিন্তু পরাজিত হন এবং পরাজিত হয়ে দিনাজপুরের কোনো একটি স্থান ভাতুয়ারিয়াতে আশ্রয় গ্রহণ করেন। তো এইভাবে কিন্তু হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ তার শাসন কাজ আরম্ভ করেন এই বাগেরহাট অঞ্চলে। এই নোনা পানির অঞ্চলে উনি কিন্তু মিঠা পানির ব্যবস্থা করেন। অনেক বিশাল বিশাল দিঘি খনন করেছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো ধারণা করা হয় 360টা হচ্ছে দিঘি উনি খনন করেন এবং সেই সাথে 360টি মসজিদ উনি নির্মাণ করেন এই অঞ্চলে। তো খানজাহান আলী কিন্তু এই অঞ্চলের শিক্ষার বিস্তার ঘটান। তিনি বিভিন্ন স্থানে মাদ্রাসা স্থাপন করেন। তখনকার দিনে এই বাগেরহাট ছিল কিন্তু একদম জঙ্গলপূর্ণ একটি এলাকা, যেহেতু সুন্দরবন কাছে আপনারা বুঝতেই পারছেন। তো তিনি কিন্তু দীর্ঘ 70 মাইল রাস্তা নির্মাণ করেন, যেটি খানজাহান আলীর রাস্তা নামে পরিচিত। তো খানজাহান আলী রহমাতুল্লাহের এই যে 60 গম্বুজের মসজিদটা, এটি কিন্তু এখনো চালু আছে, মানুষ এখানে নামাজ পড়ে। আর এই যে বাচ্চাদের জন্য একটু খেলাধুলার ব্যবস্থাও আছে। তো মসজিদের চারপাশটা ঘুরে এখন আমরা চলে যাচ্ছি যে মসজিদের কাছে জাদুঘর আছে, সেই জাদুঘর একটু পরিদর্শন করতে। তো এই যে জাদুঘরে 60 গম্বুজ মসজিদের একটি নমুনা রাখা হয়েছে। বলা হয়ে থাকে যে 60 গম্বুজ, কিন্তু আসলে গম্বুজের সংখ্যা কিন্তু 77টি। তো হজরত খানজাহান আলী রহমাতুল্লাহের শাসনামলে এটা কিন্তু সেনানিবাস হিসেবে ব্যবহার করা হতো, সেই সাথে নামাজের স্থান হিসেবেও কিন্তু ব্যবহার করা হতো। তো দেখতে পাচ্ছেন যে ওই আমলে মানুষ কি ধরনের প্লেটে খাবার খেত। তো হজরত খানজাহান আলীর বসতভিটা খনন করে এসব জিনিস আসলে পাওয়া গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্যপূর্ণ ইট। তো তখনকার দিনে যত স্থাপনা ছিল সেখানে কিন্তু এই ধরনের ইটের ব্যবহার করা হতো। তো বাগেরহাট তথা বাগেরহাটের আশেপাশে বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত যে নিদর্শনগুলি সেগুলি এখানে রাখা হয়েছে। তো এগুলি হচ্ছে তৈল প্রদীপ, মাটির তৈরি, আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হতো। আর খুব সম্ভবত এই জিনিসগুলিতে তখনকার দিনে পানি সংরক্ষণ করা হতো। তো এই যে সেই আমলের দুয়ার, তো তখনকার দিনে কত যে উন্নত ছিল। এই দেখেন পোড়ামাটির পাইপ, হয়তো পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য ব্যবহার করা হতো। তখনকার দিনের বল, পোড়ামাটির যে ট্যাপা পুতুল হয় সেগুলি, কলকা, তারপরে এই যে পানির পাত্র, তখন এই ধরনের পাত্রে পানি পান করা হতো। তো আপনাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করি। আপনারা জানেন কি না যে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহে উনি দিঘিতে কিন্তু কুমির পালন করতেন। তো সেই কুমিরগুলো প্রায় 600 বছর ধরে বংশ পরম্পরায় কুমিরগুলো ছিল। তো লাস্ট যারা ছিল তারা হচ্ছে কালা পাহাড়, ধলা পাহাড়। সেই কালা পাহাড়, ধলা পাহাড় কিন্তু মারা গিয়েছে। তো এই যে কুমিরের একটা নমুনা কিন্তু রেখে দেওয়া হয়েছে মিউজিয়ামে। তো এই যে তখনকার দিনে ঘর গৃহস্থালিতে ব্যবহৃত শিলপাটা,
এইগুলিতে হয়তো বা মশলা পিষা হতো তখনকার দিনে। তো এই মিউজিয়ামে তখনকার দিনের কত ধরনের যে আসবাবপত্র রাখা হয়েছে, এগুলি আসলে আমার এই ছোট্ট ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয়। এই যে দেখেন আরো কলকা, তখনকার দিনেও কলকা ছিল। এই যে ট্যাপা পুতুল, হয়তো বাচ্চারা খেলতো এই ট্যাপা পুতুল দিয়ে। এখানে কিছু তখনকার দিনে ব্যবহৃত ছুরি, তারপর হচ্ছে অনেক ছোট ছোট কাঠ তখনকার ঘরবাড়িতে হয়তো বা ব্যবহৃত হয়েছে, সেগুলি রাখা হয়েছে। তারপর এই যে একটা বিশেষ জিনিস তখনকার দিনে ব্যবহৃত হতো খাবার গরম রাখার জন্য, বা অতিরিক্ত তেল যেটা, সেটা ওই পাত্রে পড়ে যেত। মিউজিয়ামে লেখা ছিল এটা 1500 থেকে বা 17 শতকের দিকের একটি বাসন। আর এই যে দেখতে পাচ্ছেন কালো পাথর কেটে এই থালাগুলি তৈরি করা হয়েছে, তখনকার দিনে এই থালাগুলি ব্যবহার করত। তারপর এই যে হচ্ছে মুদ্রা, তখনকার দিনে যে রূপার মুদ্রা ছিল সেগুলি। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের সেই নির্মিত মসজিদের ভিতরটা কত সুন্দর। এই পিলারগুলি অনেক সংস্কার করা হয়েছে। এখানে এখনো নামাজ পড়ায় মানুষ, তো মেয়েদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে। তো হজরত খানজাহান আলী রহমাতুল্লাহের মাজার শরীফটা কিন্তু এই মসজিদ থেকে কিছুটা কাছেই। আর সেখানকার একটা শিলালিপির তথ্য অনুযায়ী যতটা জানা যায় যে 863 হিজরি 26শে জিলহাজ অর্থাৎ 25শে অক্টোবর 1459 খ্রিস্টাব্দে এই মহান মুসলিম ধর্মসাধক মৃত্যুবরণ করেন। আর মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল প্রায় 90 বছর এবং উনি ঈশান নামাজরত অবস্থায় ছিলেন। তো এই তো ছিল আমার আজকের ব্লগটি। আমার যতটুকু জানা ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আর আপনাদের ব্লগটি আজকে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।